যত দিন আছে এই দিনগুলোর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো এই জিলহজ মাসের 10 দিনের আমল, সবচেয়ে পছন্দনীয়। আর একটা হাদিস আসছে, মা মিন আইয়ামিন আ'জামু ইলাল্লাহ, অর্থাৎ এই 360 দিনের মধ্যে আল্লাহর কাছে কোন দিনগুলোর আমল সবচেয়ে বেশি নেকিপূর্ণ। আ'জাম সবচেয়ে, এক জায়গায় বলছেন আহাব্বু ইলাল্লাহ, অর্থাৎ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আর একটা হলো আ'জামা ইলাল্লাহ, সবচেয়ে দামি শ্রেষ্ঠ আমল কোন দিনগুলো, সেটা হলো আল আইয়ামুল আশর, আশরুল আজহা, অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে নেকিপূর্ণ, সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং সবচেয়ে শ্রেষ্ঠ। কারণ আপনাদের অনেকের কাছে প্রশ্ন আসবে যে আমরা তো শুনেছি যে রমাজানের আমল হলো শ্রেষ্ঠ আমল, এটা তো শুনেছেন তাই না? এখন প্রশ্ন হলো রমাজানেরটা বেশি শ্রেষ্ঠ না জিলহজ মাসের এই 10 দিনেরটা শ্রেষ্ঠ? আপনারা বলবেন কি রমাজানেরটা, তাই না? না, রমাজানের চেয়েও এই জিলহজ মাসের এই 10 দিনের আমল আল্লাহর কাছে বেশি নেকিপূর্ণ, বেশি মর্যাদাপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আমালিন আসকা ইনদাল্লাহ ওয়া আ'জামা আজরান। 1775 নম্বর হাদিস, দারাকুতনির মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আমালিন আসকা, যত আমল আছে তার মধ্যে সবচেয়ে নেকিপূর্ণ সাদাকার দিন আ'জামু আজরান, এবং নেকির দিক থেকে যত আমল করি তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো ফি আশরিল আজহা, অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল, 10 দিনের সাদাকা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তাহলে আরেকটা হাদিস আসছে, এটা তাবরানির মধ্যে এসেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, অর্থাৎ বছরে যতগুলো দিন আছে, এবার আপনার কাছে পরিষ্কার হলো আইয়ামুদ দুনিয়া, অর্থাৎ বছরে যতগুলো দিন আছে তার মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে রমজানও এখান থেকে বেরিয়ে গেল, রমজানের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। অথচ আমরা বেশি মনে করি রমজান মাসের আমলকে, এটাও বেশি গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ কোনটা? জিলহজ মাসের প্রথম 10 দিন।